আপনারা যারা রামচরণ তেজার পেদ্দি সিনেমা দেখেছেন তারা জানেন যে তেলুগু ইন্ডাস্ট্রিতে নারীদের চরিত্রগুলোকে কিভাবে উপস্থাপন করা হয়। এই তেলুগু ইন্ডাস্ট্রিতে রিসেন্টলি সামান্থার নারী কেন্দ্রিক একটি সিনেমা মুক্তি পেয়েছে যার নাম হচ্ছে মা আন্টে বাঙ্গারাম। এই সিনেমাটি একই সাথে কমেডি, থ্রিলার, অ্যাকশন এবং সাসপেন্স সব জনরাতেই পড়ে, যার দৈর্ঘ্য হলো 2 ঘন্টা 34 মিনিট। এর IMDb রেটিং হলো এভারেজ 7.9 এবং রোটেন টমেটোস অনুযায়ী এই সিনেমাটির গল্প 83% ফ্রেশ। এই সিনেমার সিনপসিস নিয়ে ছোট্ট করে যদি বলতে চাই তাহলে বলতে হয় যে এই সিনেমার প্রধান চরিত্রে আমরা সামান্থাকে দেখি, যার একটি অতীত রয়েছে। তার বিয়ের পর সে এক রক্ষণশীল পরিবারের বউ হয়ে যায় এবং সেই পরিবারে নিজের জায়গা তৈরি করার জন্য সে দারুণ সংগ্রামে নেমে পড়ে। কিন্তু অতীতের কোনো হুমকি যখন সামনে চলে আসে তখন নিজের অতীত গোপন রেখে কিভাবে সামান্থা তার পরিবারকে রক্ষা করে তা জানতে হলে মা আন্তে বাঙ্গারাম এই সিনেমাটি আপনাদের দেখে ফেলতে হবে। নারী কেন্দ্রিক কোনো সিনেমাতে অ্যাকশন ম্যাচ করানোটা খুবই কঠিন এবং এই সিনেমায় সামান্থা এই জায়গাটাতে বেশ পুল আপ করেছেন এবং অ্যাকশন কোরিওগ্রাফি দেখলে কোনোভাবেই মনে হয় না যে অ্যাকশনে কোনো কিছু অবাস্তব রয়েছে। আর ভারতীয় সিনেমায় বর্তমান সময়ে শাড়ি পরে অ্যাকশন মনে হয় আলাদা একটা ট্রেন্ডে চলে যাচ্ছে, কারণ কিছুদিন আমরা ব্লাস্ট সিনেমাতে কাজল আগারওয়াল শাড়ি পরা অবস্থায় দারুণ কিছু ফাইট দেখেছিলাম। এই সিনেমাতে তো শাড়ি পরা অবস্থায় দারুণ কিছু ফাইট দৃশ্য রয়েছে। একই সাথে SS রাজামৌলি পরিচালিত বানারসি সিনেমাতেও প্রিয়াঙ্কা চোপড়ার একটি শাড়ি পরা স্টিল ফটো কিছুদিন আগে আপলোড করা হয়েছিল। ওভারঅল যদি বলতে চাই তাহলে এই সিনেমাটি আমার বেশ ভালোই লেগেছে এবং পার্সোনাল রেটিং দিতে হলে এই সিনেমাটিকে আমি 10-এর মধ্যে দেব 7। এই সিনেমাটি হিন্দি ডাবিং এখনো আসেনি। এই সিনেমাটি যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে বাংলা সাবটাইটেল দিয়ে দেখতে হবে। বাকি আপনারা কারা কারা এই সিনেমাটি দেখেছেন এবং কেমন লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের কথা আলাদা করে বলার কি আছে, করে দিয়ে যাবেন, ভালো লাগবে।